আমি এই দল থেকে আজকে পদত্যাগ করলাম। আর এখনো আমি সভাপতি সাহেবের মাননীয় গৌরব গগৈ মহাশয়ের কাছে অ্যাকশন দিল, আমি এটা পাঠাইয়া দিলেই আমি এখন আমার মোবাইল থেকে এইটা। ভোটের মুখে কংগ্রেসের ভাঙন। দক্ষিণ করিমগঞ্জে দল ছাড়লেন প্রাক্তন বিধায়ক আজিজ খান রানু। দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণের পূর্বাভাস দিয়ে দলত্যাগ প্রাক্তন বিধায়কের। পুরো করিমগঞ্জের রাজনৈতিক ময়দানে ফের দেখা যেতে পারে আজিজ খানকে। ত্রিমুখী লড়াই সম্ভাবনা প্রবল ছিল দক্ষিণে। শীঘ্রই সমীকরণের পূর্বাভাস দিয়ে দলত্যাগ প্রাক্তন বিধায়কের। দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক ময়দানে ফেরা দেখা যেতে পারে আজিজ খানকে। ত্রিমুখী লড়াই সম্ভাবনা প্রবল হচ্ছে। দক্ষিণে শীঘ্রই টিএমসিতে যোগদান করবেন আজিজ খান। গৃহ নম্বর 0 দিয়ে উত্তর করিমগঞ্জ থেকে দক্ষিণ করিমগঞ্জে ভোট স্থানান্তর করে দলীয় প্রার্থিত্ব বহিরাগত ইস্যু তুলে কংগ্রেস প্রার্থীকে বিঁধলেন আজিজ খান। রানু নির্বাচনে অংশগ্রহণে আজিজ খানের বাসভবনে আয়োজিত সভায় উপচে পড়া ভিড়। আজ শুক্রবার বিকেলে দক্ষিণ করিমগঞ্জে প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খানের বাসভবনে আগামী বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। কংগ্রেস বহিরাগত আমিনুর রশিদ চৌধুরীকে প্রার্থী করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আজিজ খান এবং সমর্থক কংগ্রেস কর্মীরা। বহিরাগত প্রার্থিত্বের বিরুদ্ধে বিশাল জনসভার ক্ষোভ উকড়ে দিয়ে কংগ্রেসকে প্রত্যাখ্যান জানিয়ে আজিজ খানকে নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে সওয়াল তুলেছেন সহজরাত কংগ্রেস কর্মী এবং আজিজ খান রানু অনুগতরা। উপস্থিত করছি তানে আসলে আজকের সভাটা আজিজ আহমদ খানের ডাকা নাই, আমরা ডাকা সভা। আমরা তানে অনুরোধ করিয়া আনছি, বিশেষ করিয়া এই কংগ্রেসের জয়নিং থাকি লইয়া কংগ্রেসের টিকিট দেওয়া পর্যন্ত আমার মামুন ভাই অনুরোধ করছেন যে এই সম্পর্কে একটু কইতাম। কংগ্রেসের টিকিট যথেষ্ট সব আলোচনা আইছে। আপনারা সংক্ষিপ্তভাবে একটা জিনিস বুঝিলেন, এই সাউথ করিমগঞ্জ জানে কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে, তাই মানুষ কার আসলা ভূপেন বরা খানো বিজেপি, যার কারণে বিজেপির ইশারায় দক্ষিণ করিমগঞ্জ টিকিট দেওয়া হয়েছে, এটা আপনারা মানা লাগবো। আর দক্ষিণ করিমগঞ্জ আজ থেকে 30 বছর আগে দক্ষিণ করিমগঞ্জের মহামুরব্বিয়ানে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যাতে বহিরাগতর আগ্রাসন থাকিয়া দক্ষিণ করিমগঞ্জের যুব প্রজন্মরে দক্ষিণ করিমগঞ্জের মাটিরে বাঁচানি যায় কিলা। ও বার করিয়া আনছিলা টুকুর বাজার থাকি সিদ্দিক আহমদ সাহেব রে আনিয়া 30 বছর নেতৃত্ব দেওয়াইছেন, 20 বছর নেতৃত্ব দেওয়াইছেন এই সাউথ করিমগঞ্জ। আজকে এই দিন আবার আমরা যদি ঘুরাইয়া যাইতাম চাই, দক্ষিণ করিমগঞ্জে এই দিন আব্দুল মুক্তাদির চৌধুরী সাহেব রে এই সমষ্টি থেকে বিতাড়ন করা হয়েছিল, এই দিন দক্ষিণ করিমগঞ্জের এই ন্যাশনাল হাইওয়ের সাথে কতটা রোডের কানেকশন আসলো, আজ কতটা আছে। এখান যদি 30 বছর আগে আমরা দক্ষিণ করিমগঞ্জের মানুষে এটার যদি সিদ্ধান্ত নিত না, তাইলে আমরা ও অবস্থা থাকলাম। মানে পুকুর বাজার হইন, ইবাই ফুবর বালিয়া হইন, সিংহুয়া থেকে লইয়া এটা সব মানুষের খান্দ দাউদ আসলো। ও চৌধুরী বাড়ির রাজনীতিরে সরাইয়া দেওয়ায় দাউদ কমছে দক্ষিণ করিমগঞ্জের মানুষের খান্দ, কারণ এখন ঘরে ঘরে গাড়ি যায় আর দাউদ নাই মানুষের খান্দ। আজ যদি আবার ও দিন ঘুরাইয়া আনতে হয়, তাইলে আবার আমরা কোন দিন দেখা লাগবো যেদিন আমরা পূর্বপুরুষ হলে ঘুরাইয়া আমরা দিছিলাম। তাই আমরা চাইয়ান না আবার ঘুরিয়া এইদিকে যাইতাম। আর যোগ্যতা নিয়ে প্রশ্ন আসে, আমি কংগ্রেসের ক্যান্ডিডেটে এই ওপেন সভা থাকি প্রত্যাহ্বান করিয়ার তান জনসম্মুখে তান শিক্ষাগত যোগ্যতা উঠাইয়া দরকার। দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেসের প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা তান জনসম্মুখে উদ্ঘাটন করার লাগিয়া আমি এই বড় হাজার হাজার মানুষের সামনে থাকিয়া আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। আজকে আমরা আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনারা ফুয়াবাত্তিও যা আপনারা আমি যদি কোনোদিন কই এই সাউথ করিমগঞ্জ ইলেকশন খেলতাম, আপনার আর কোনো ফুয়াবাত্তি যা যদি কয় ইলেকশন খেলতাম, সে কোনোদিন খেলতে পারতো নাই। কি লাগে তার ভাবে মেলে নাই। এই মনার্কি সিস্টেমে যদি আজকে আপনারা সাউথ করিমগঞ্জ থেকে বাঙ্গিয়া না দেন, তাইলে ভবিষ্যৎ প্রজন্ম লাগিয়া এটা একটা বিপজ্জনক হইয়া দাঁড়াইব আইসুন। যার কারণে আমি অত্যন্ত আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবরে ধন্যবাদ জানাইয়ার যে এটা আমার বিগত 2016 থেকে 2021 বিধানসভার আমি আপনার সঙ্গে মিলিয়া যেভাবে কাজ করছিলাম, এটার ফল আরো 5 বছর গিয়া আজকে ফাইতে আইছি। আমি কিয়ার লাগি আমার সব মানুষে কইন
যে আপনি আগুয়া মানুষ বা আর আপনারা টকিটাকে নিছেন কি আপনি বেজার হইবা না ফিরিয়া বুটটা খেলা হই আমরা আপনারে বুটটা দিব ওটা হাসান না মিশা আজকে আপনারা বলেছি আমি যে আলোচনা করি আর আমি বক্তব্য দিয়ার না ওলাও মাত নেন প্লিজ 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 আমি আপনাদের কাছে অনুরোধ করতাম সেই আর ও কথা যে অত আশা যে আপনারা আমার উপরে করছেন এটা আমি স্বপ্নেও ভাবতাম পারছি না এত আশা যে আমার উপরে যেটা করতে পারছেন আমি এটা স্বপ্নে ভাবছি না যেহেতু আমি একজন মানুষের গাড়ি দিয়ে আনছি না বা সব মানুষ আইসেনি কেন এবং সব গুটারও নাই যা সব নেতৃস্থানীয় মানুষই কেন আজকে এখানে উপস্থিত হয়েছে আমার দেখা মতো আমার সাংবাদিক ভাইয়েরা তাই সামনে আসেন তাই নিজে হোক চাই আমি একেবারে কইয়া আনছি নি কেন আপনারাও সাক্ষী দেখো না আমি তো আপনারা কইয়া আনছি না আপনারা এখানে একটা সভা শুনিয়া আপনারা এখানে উপস্থিত হয়েছে আমি অনুরোধ করবো কথা আমি ভারতীয় জাতীয় কংগ্রেসও প্রার্থীর আবেদন করছিলাম এবং তাই আমার ঊর্ধ্বতম কর্মকর্তা হলে কইছিলাম যে ফিল্ডর ভেরিফিকেশন হওয়ার পরে এটারে বিবেচনা করে ফিল্ডর ভেরিফিকেশন বিবেচনা করিয়া এটারে দেওয়া হইব আমরা এটারে মানিয়া নিচ্ছি আমরা মোট 10 জন প্রার্থী না 11 জন প্রার্থী দক্ষিণ করিমগঞ্জ থেকে 11 জন প্রার্থী এর মধ্যে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি থেকে 10 জনে মনোনয়ন দাখিল করছেন আর আমরা সমষ্টির বাইরে থাকি আর একজনে করছে করার পরে দেখা গেল যে তাই না কইবা যে আমি বাইরে খিলা তাই বিগত আজকে 3-3.5 মাস আগে টান আর টান ফ্যামিলির বুটটা খাটাইয়া দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি টানছেন কিন্তু দেখা গেছে যে তান্তানের কারণে হাউস হোল্ডিং 0 দিয়া তাইতে আনছেন তার কোনো বোর নাই ও এখন আপনারা আনা করে এমএলএ বানাইয়া যাইতা কোন জায়গা থেকে আপনারা এখানে আমার বুঝলাম এইটা তো মানুষের সব বুঝবে কার বাড়ি খানো রানু খানোর বাড়ি কোন জায়গা সবুর তাবাদার সাহেবের বাড়ি কোন জায়গা বা আরো জনের বাড়ি কোন জায়গা থেকে সবই তো আমরা সব জানি না জানি এখানে তো সব আসা জিনিস তো লুকাইতো নাই ভাই এটা তো রয়ে যাব তখন আমার আঙ্কুল কবির আহমেদ সাহেব তাই না আমার কইলা গৌহাটির যে চাচা আমি দিল্লি পর্যন্ত যাইতাম বলে কিতার লাগি বলে দেখতাম সার্ভে রিপোর্টটা খিতে ও তাই বিচারা দিল্লি পর্যন্ত গেছে গিয়া তার সার্ভে রিপোর্ট ধরছে কইছে 1 নম্বরে সার্ভে রিপোর্ট আপনার নাম 2 নম্বরে সবুর তাবাদার সাহেবের নাম 3 নম্বরে মমতাজ বেগমের নাম আর কোনো নামও নাই এর বাদেও টিকিট যখন টিকিট কাতারে দিয়া আমরা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি যেটা বিগত 4 বারকুর বিধায়ক আমার সিদ্দিক আহমেদ সাহেব তাই একবার প্রণব নাথ একবার আমি 6 বারকুর আগে আমার মহতুজ চৌধুরী সাহেবরে দক্ষিণ করিমগঞ্জের বেটিন তোর ফেটো বিধায়ক দর্ত না কইয়া স্লোগান দিয়া উঠিয়া আইছে ওলা আইছে না আইছে না ওটা দিয়া তাহলে বিতাড়িত করা হয়েছে আর আজকে হো আমরা 5-6-30 বছর বাদে ফিরিয়া আমরা উপরে দিনের মধ্যে টান ফুয়া নিয়ে যাইতে লাইন করিমগঞ্জ থাকুন না বেশিরভাগ সময় তাই 100 বাটের মাঝে প্রায় 99% বাট তাই গৌহাটির তখন কি নাই গেল আপনারা বিবেচনা করেন এখন আমরা পাইতাম গিয়া খানো এবং আমরা আমারে কিবা দিলে না ইচ্ছা তাবাদার সাহেবরে দিলে না তাবাদার সাহেবরে দিলে না যদি তাহলে আমার মমতাজ বেগমরে দিলে না আমারে হই না কিবা আমি শিক্ষিত নাই তাবাদার সাহেব কিটা কম শিক্ষিত আসলানি মমতাজ বেগম কিটা কম শিক্ষিত আসেননি আর আপনারা দেখছেন বিগত দিনও আসাম বিধানসভাত আমার 5 বছরের কালো আমার কতটা কোয়েশ্চন আছে আর কতটা আনসার আছে এবং কতটা আমার ডিভাইড আছে আপনারা এটা তো জানেন রাজনীতির প্রেক্ষাপট রাজনীতির ময়দান শিক্ষিত লাগে না রাজনীতির ময়দান রাজনীতির প্রেক্ষাপট রাজনীতির ফিল্ড হইতে লাগে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি আমি দেখলাম যে বিগত দিনে আমার প্রায় 30,000-এর উপরে ও যে এগ্রিকালচার আসছিল মানুষ ও কিন্তু নাই গেছে কি দক্ষিণ করিমগঞ্জ 15,000